everyone, hope you doing well. Welcome back to my channel Style Hustle by Ankita. তো আজকে অনেক দিন পর মানে বহু যুগ পর আমি একটা ব্লগ শ্যুট করছি। আমি জানি না এটা পোস্ট করতে পারবো কিনা, ক্লিপগুলো নিতে পারবো কিনা। সো বেসিক্যালি আজকে হচ্ছে আমার শ্যুট, যেটা নর্মালি থাকে। তো আজকে যে শ্যুটটা আছে এটা আমি 1 বছর আগে, 2 বছর আগে আমি সিলেক্ট করেছিলাম, বাট করে ওঠা না। এটা তো প্রমাণ হয় যে আমি কতটা ল্যাগ করি। সো এটা সাইডে রেখে তো ফাইনালি আজকে ডেটটা হয়েছে অ্যান্ড আজকে আমি যাচ্ছি ফাইনালি শ্যুটে। আমি অলরেডি রেডি হয়ে গেছি অ্যান্ড শ্যাম্পু করেছি বলে অ্যান্ড মানে মাথাটা ওয়াশ করেছি বলে এরকম অবস্থায় আছে। তো এখন যাবো হচ্ছে শ্যুটে। আর কি শ্যুটটা জাস্ট বেশিক্ষণের নয়, তো আউটডোর শ্যুটটা আছে। তো ভিডিওটা প্লিজ লাস্ট অবধি দেখো। আর জানি যে এই ভিডিওটা তোমাদের কোনো হেল্পফুল নয়, বাট আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই শ্যুটটা করার। তো ফাইনালি হয়েছে, আমি খুব এক্সাইটেড। জানি না কেমন আউটপুট আসবে। তো সব কিছু তো দেখতে পাবে ফেসবুক, ইনস্টাগ্রামে। তো ব্লগটা লাস্ট অবধি দেখো। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেই। তো চলো সঙ্গে থেকো, দেখি কতগুলো আপনি ক্লিপটা নিতে পারি, মানে কতগুলো আপনি ভিডিওটা বানাতে পারি। তো চলো ফাইনালি আমি এখন রাস্তায় বেরিয়ে পড়ছি এবং টোটো নিয়ে যাব আমার লোকেশনে। তো চলো ফাইনালি আমি লোকেশনে চলে এসেছি। মানে সো এদিকে হচ্ছে আমার আইব্রো কমপ্লিট, যেটা আমার করা ছিল না অনেকদিন ধরে। এবার হচ্ছে মেকআপ স্টার্ট। কেমন ফাইনাল লুকটা দেখতে হলে একদম লাস্ট অবধি ব্লগটা দেখতে হবে। বেসটা ফেসের উপর বেস করার পর এখন হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পর যেটা হচ্ছে ব্লেন্ডিং, সেই প্রসেসটাই চলছে। আজকে একদম হেভি মেকআপ হবে না, খুব লাইট একটা মেকআপ হবে তো শ্যুটটার জন্য। তো লুকটা তো আসছে। আর আজকে 19 সেপ্টেম্বর, আমি এই ব্লগটার কিছু ভয়েস ওভার অ্যাড করছি অ্যান্ড ফেসবুকে অলরেডি কিন্তু আমি পোস্ট করে দিচ্ছি এটার ফটোগুলো। তো যাও দেখে এসো, দিয়ে জানিও। সো আমার মেকআপ প্রায় কমপ্লিট, কেমন লাগছে জানিও। এখন তো হাত মেকআপ হয়েছে, ফুল মেকআপটা তো দেখতেই পাবে। তো আজকে যেটা মেকআপটা হয়েছে এটা একটা নতুন ব্র্যান্ড দিয়ে, মানে পুরো মেকআপটাই হয়েছে এই ব্র্যান্ডটা থেকে, PNF। এই ব্র্যান্ডটা জাস্ট আজকে ফার্স্ট ট্রাই করলাম, মানে ফার্স্ট এখানে এসেই আমি এই ব্র্যান্ডটা ইউজ করবো। ভালো মেকআপটা, খুব সুন্দর। তোমরা, আমি জানি না ক্যামেরা কতটা কি বোঝা যাচ্ছে, বাট মেকআপটা সিরিয়াসলি খুবই ভালো। তো ডিটেলস বলেই দিলাম যে আজকে মেকআপ কি ইউজ হয়েছে PNF থেকে। তো দেখতে থাকো লাস্ট অবধি, লুকটা আসছে এখনই দারুণ লাগছে দেখতে। আর এটা খুব সুন্দর লাগছে কিন্তু। মেকআপ করা আমার কমপ্লিট। এদিকে আমি সেটিং স্প্রে দিয়ে মুখটাকে মানে মেকআপটাকে সেট হতে রেখে দিয়েছে। তো চলো হেয়ারটাকে এবার করে নিই। তো এদিকে অ্যাকচুয়ালি আমার শ্যুটে যে হেয়ার কাটিং হচ্ছে এই কারণে যে আমার ফ্রন্টের হেয়ারগুলো খুবই বড় হয়ে গেছে। শ্যুটে এসে আমার হেয়ার কাটও হয়ে গেল, ভালোই লাগছে। অনেকদিন পর সামনে চুলগুলো ছোট হয়েছে, তো সে তখন আমি কেটেছি। শ্যুটের জন্য কত কিছু করতে হচ্ছে না, এটা কি এর আগে আমি একটা বৃদ্ধি লুক করেছিলাম, মানে ফার্স্ট একটাই আমি বৃদ্ধি লুক করেছি, আই থিঙ্ক সো মনে যেটা পড়ছে, যেটা আমি অনিন্দিতা আন্টির কাছেই করেছিলাম। ওখানে গিয়ে আমি হেয়ারটাকে ফ্রন্টটা ছোট করেছিলাম, ওখানে কেটেছিলাম। তারপর থেকে আমার হেয়ার কাটিং হয়নি। তো আবার এই শ্যুটটা গিয়ে আমি হেয়ার কাটটা করেছি। আমি সিরিয়াসলি কোনো মেকআপ আর্টিস্টকে আমি হেয়ার কাট করতে দিই না, কারণ আমার এটা পার্সোনালি একদমই পছন্দ নয়। হেয়ারটাকে যেখান থেকে খুশি কাট করে দেবো, কার্লস হবে না বলে কেটে দেবো। তো আমার একদম প্রপার ওয়েতে যদি কাটো ঠিক আছে। আর আমি কাউকে ভরসা করতে পারি না, শুধু আমি অনিন্দিতা আন্টিকে ভরসা করি বলে ওকে আমি কাটতে দিয়েছিলাম, আবারও দিয়েছি। আর এইদিকে আমার পুরো লুক টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আইফোনের এখন ফটোশ্যুট চলছে, যেটা ইনডোরে। যতই প্রফেশনাল ফটোগ্রাফার থাকুক না কেন, মেকআপ আর্টিস্ট মডেলের কাছে যদি আইফোন থাকে দেন ওটা দিয়ে শ্যুট করা হচ্ছে মাস্ট। অত দামি লাখ লাখ টাকার DSLR ক্যামেরা
ক্যামেরা সাইডে রাখো, আইফোন আগে। ইনডোরে কিছু আমরা ভিডিও রিলস শ্যুট করলাম, অনেকগুলো শ্যুট করেছি ইনডোরে। তারপরে আমরা আউটডোর গিয়েছিলাম। তো লুকটা কেমন লাগলো জানো? একদম সিম্পল একটা লুক ছিল, বাট একটু গর্জিয়াস, বাট সিম্পল সোবার। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটাই আমি ভেবে রেখেছিলাম, এই সিম্পল লুকটা আমি ভেবে রেখেছিলাম 1 বছর আগে। তো ফাইনালি আজকে আমি করলাম, ফাইনালি আমার লুকটা কমপ্লিট হলো। এখনও শ্যুট হয়নি, তো শ্যুট করতে যাবো। হচ্ছে 12:30 প্রায় বাজছে। তো আমার লুক কমপ্লিট, ইনডোরে শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আউটডোর যাবো, এবার শ্যুট করবো, তাহলে হয়ে যাবে। হাই বল। ফাইনালি আমরা শ্যুট করতে চলে এসেছি। এই হচ্ছে আজকের আমাদের শ্যুটের লোকেশন, রাস্তার ধারে একদম। ফাইনালি আমাদের শ্যুট ডান। এত রোদের মধ্যে এত লোক দেখছে, কত সুন্দর। এগুলো সব আউটপুট দেখতে পাবে ফেসবুক, ইনস্টাগ্রামে। মেকআপ আমার উঠে গেছে এত রোদের মধ্যে ঘেমে ঘেমে। চলো শ্যুট কমপ্লিট। টান্ডারা এবার স্টুডিও যাবো। শ্যুট হয়ে গেছে, তো দেখি কেমন কি আউটপুট বেরিয়েছে। আমি তোমাদের সাথে এখানে কিছু দেখাবো, বাকি সব আসতে চলেছে। আমার এত বড় দুঃসাহস যে আমি লেন্স পরার পর এত তোলার মধ্যে বেরিয়েছি। চোখে কিছু বলে হয়ে গেল নাম। 2টো এখনো বাজেনি, 2টো বাজতে চললো। সো দেন প্যাক আপ, বাড়ি যাবো। হাই। তো শ্যুট করার পর এটা হচ্ছে মানে ডে 2, মানে আমার ভিডিওটা, আমার ব্লগটা এন্ড করা হয়নি বলে আমি ক্যামেরাটাকে অন করলাম। তো শ্যুটটা করলামই। আর যখন আমি ফটো শ্যুট করছিলাম, মানে ওখানে ফোন ধরার কেউ ছিল না, স্ট্যান্ডও নিয়ে যায়নি। তো সেই কারণে ওই জায়গাটা দেখাতে পারিনি, বাট লোকেশন সব কিছু আমি শেয়ার করেছি। তো কেমন লাগলো, এই যেরকম আমি শ্যুট করি, মানে আমার প্রোফাইলে যে টাইপের শ্যুট আছে, একটু অন্য ধরনের, একটু আলাদা টাইপের শ্যুট করেছি। তোমাদের কেমন লাগলো শ্যুটটা জানিও, ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর ফটো ভিডিও হচ্ছে আমি আপলোড করব আজকে হচ্ছে শনিবার, বাট 19 আমি যখন আজকে যে ভিডিওটা শ্যুট করি, আজকে হচ্ছে 19 সেপ্টেম্বর, বাট ব্লগটা আমি কখন ইউটিউবে আপলোড করব জানি না। তো আমি 19 সেপ্টেম্বরে ফটোটাকে আপলোড করব, এডিট হয়ে গেছে, তো এবার আপলোড করবো এই ব্লগটা পরেই। ব্লগটা কেমন লাগলো জানিও, লাস্ট অবধি দেখো। আর ফটো ভিডিও যেটা বললাম যে আমি আপলোড করব, তো সেগুলোর লিঙ্ক তো পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আর আমার মেকআপ করেছিল অনিন্দিতাস মেকওভার থেকে অনিন্দিতা আন্টি। আর ফটোগ্রাফি তো জানোই শুভাশিস করেছিল, শুভাশিস মিশ্র ফটোগ্রাফি। তো কেমন লাগলো মেকআপ বলো, ফটোগ্রাফি বলো, লুক বলো, কেমন লাগলো জানিও। তো চলো ব্লগটাকে এবার এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার লুকটা রিলেটেড কেমন কি লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই দেখো আমি হেয়ারগুলো সামনে ছোট করেছি। এটা অনেক মেকআপ আর্টিস্টদের প্রবলেম হয় কার্লস করার জন্য, এই বলে কেটে দেবো, এই করবো, বাট আমি কাউকে ট্রাস্ট করি না, চুল কাটতেও দিই না। তো আমি শুধু অনিন্দিতা আন্টিকে দিই, তো ওর কাছে দিয়ে আমি আগেরবারও কেটেছিলাম। তো ফ্রন্টে আমি হেয়ারটাকে ছোট করেছি। অনেকদিন এমনি তো হেয়ার কাট করিনি, আর আমি ভেবেছিলাম একটা হেয়ার কাট করবো, বাট বলছে এতটা চুল নষ্ট করে দিবি, তো শুধু করার দরকার নেই। সেই জন্য সামনেটা যেটুকু দরকার ওইটুকুই ছোট করেছি। তো কেমন লাগছে জানিও। আর ব্লগটা ভালো লাগলে যেটা বললাম লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে, ব্লগটা নতুন দেখছো, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট করবো। তবে সবাই ভালো থেকে লাভ ইউ।